জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय निताय गौर 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 हरि जय सच्चिनंदन गौर हरि गौर 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 हरि जय सच्चिनंदन गौर हरि गौर गौर निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय निताय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय प्रभुपाद
জয় জয় গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदय नगरग्रामकारि नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं जनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनविष्टं स्थापितं येन भूतले स्वयंरूपकदामयं ददाति सबदं दिवनष्टप्रायसमुद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা সকলেই জানেন আমরা নিত্যম ভাগবত সেবায়ার মধ্যে দিয়ে অবস্থান করছি। প্রত্যহ ভগবান বা তার বিভিন্ন লীলা পরিষদ বর্গের লীলা আমরা শ্রবণ করার চেষ্টা করছি। গতদিন আমরা কি শ্রবণ করেছিলাম? গতদিন শ্রবণ হয়েছিল জগাই মাধাই উদ্ধার লীলা। তো আজকে আমরা তার পরবর্তী পাঠ শ্রবণ করব, যে মহাপ্রভু কিভাবে জগাই মাধাইকে নিজেদের সেবক রূপে গ্রহণ করলেন। প্রভু বলে, এই দুই মদ্যপ নহে আর, আজি হইতে এই দুই সেবক আমার, সবে মিলে অনুগ্রহ করো এই দুইয়েরে, জন্মে জন্মে আর যেন আমার না পাশারে, যে রূপে যাহার ঠাই আছে অপরাধ, কমিয়া এই দুই প্রতি করহ প্রসাদ। মহাপ্রভু তখন সমস্ত উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বর্গের কাছে অনুরোধ করলেন যে আপনারা সকলেই জানেন জগাই মাধাই তো অনেক ভুল কাজ, বাজে কাজ ইত্যাদির মধ্যে দিয়ে জীবনযাপন করেছে। তো হয়তো কারুর চরণে কোনো অপরাধ থেকেওছে। তো যদি কারুর চরণে কোনো অপরাধ থেকে থাকে, তোমরা দয়া করে তার সমস্ত অপরাধ ক্ষমা করো এবং ওনাকে কৃপা করো। প্রসাদ মানে হচ্ছে কৃপা করো। প্রসাদ মানে কিন্তু সবসময় খানা পিনার ব্যাপার নয়। প্রসাদ মানে কৃপা, ওনাকে কৃপা করে। শুনিয়া প্রভুর বাক্য জগাই আর মাধাই সবার চরণে ধরি পড়িল তথায়। এই কথা শ্রবণ করে মহাপ্রভু যখন সকলকে বলল, তাই তোমরা সবাই জগাই মাধাইকে ক্ষমা করে দাও, কেউ অপরাধ নিও না, কারুর চরণে যদি কোনো অপরাধ থাকে তোমরা ওকে ক্ষমা করো।
এরপরে জগাই মাধাই কি করলেন না, প্রত্যেক উপস্থিত বৈষ্ণবের চরণ ধরে অপরাধ ভিক্ষা চাইলেন। সর্বমহা ভাগবত কইল আশীর্বাদ, জগাই মাধাই হই নিরপরাধ। প্রভু বলে, উঠো উঠো জগাই মাধাই, হইলা আমার দাস আর চিন্তা নাই। তখন মহাপ্রভু করলেন কি, জগাই আর মাধাইকে সকলের চরণে পরে পরে অপরাধ ভিক্ষা করছিলেন, তখন তাকে টেনে তুললেন, তুলে বললেন, তোমাদের সমস্ত অপরাধ এখন স্খলিত হয়েছে, তোমরা আমার নিরপরাধ একজন দাস বা বৈষ্ণবে পরিণত হয়েছে। তুমি দুই যত কিছু করিলে স্তবন, পরম সুসত্য কিছু না হয় খণ্ডন। এ শরীরে কভু কারো হেন নাহি হয়, নিত্যানন্দ প্রসাদে সে জানি হনি নিশ্চয়। তিনি বললেন, এছাড়াও কালকে আমরা শ্রবণ করেছিলাম জগাই মাধাই যে শ্লোক আবৃত্তি করেছিলেন, মহাপ্রভুর গুণমহিমা শ্লোক, ভগবানের গুণমহিমার যে শ্লোক, বললেন যে এই যে শ্লোক তোমরা বললে হঠাৎ করে, তোমরা দুজন মাতাল ছিলে, অথচ কিভাবে কি হচ্ছে, তোমরা দুজনে মাতাল ছিলে, অথচ হঠাৎ করে তোমাদের দুজন এত ভগবত কথা বলতে আরম্ভ করলে মহাপ্রভুর কৃপায়। তো সেই জন্য এই কৃপা আমার একার নয়, এটা নিত্যানন্দ প্রভু কৃপা যদি না করে, এখানে সে বলছে যে এ শরীরে কভু কারো হেন নাহি হয়। কোনো একজন মানুষ ভগবানের সমস্ত গুণমহিমা বলতে পারে না, আমরাও পারি না। আমাদেরও যদি বলা হয় যে এ টু জেড সমস্ত ভগবানের কথা বলো, সম্ভব নয়। যদি বলা হয় গীতাকে গোটাটা মুখস্থ বলো, সম্ভব নয়। কেউ যদি বলে আমার মুখস্থ জানি না, কিভাবে মুখস্থ? তো আমরা এতবার শেষ করেছি, আমাদেরও আজ পর্যন্ত গীতার 700 শ্লোক মুখস্থ হয় নাই, কিছু হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য মহাপ্রভু বললেন, তোমরা যে এত সুন্দর কথা আমাদের কাছে উপস্থাপন করলে এই কিছুক্ষণ আগে, মানে গতকাল আমরা যেটা আলোচনা করেছি, এটা কেবলমাত্র নিতাইয়ের কৃপাতেই সম্ভব। এখানে তিনি বলছেন, নিত্যানন্দ প্রসাদে সে জানিও নিশ্চয়, তো সবার যত পাপ মুই নিলু সব, সাক্ষাতে দেখো ভাই এই অনুভব। দুইজন শরীরে পাথক নাহি আর, ইহা বুঝাইতে হইল কালিয়া আকার। দুজনের শরীরে যে আর কোনো পাপ নাই, আমরা কাল ছোট করে আলোচনা করেছিলাম। মহাপ্রভু এখন কালিয়া রূপ ধারণ করেছেন। কালিয়া রূপ মানে কালো রূপ, তাই না? মহাপ্রভু কালিয়া রূপ ধারণ করেছেন। প্রভু বলে, তোমরা আমারে দেখো কেন, অদ্বৈত বলয়ে শ্রী গোকুল চন্দ্র যেন। তখন মহাপ্রভু সব ভক্তদের জিজ্ঞেস করছে, তোমরা আমার দিকে এরকম অবাক হয়ে কি দেখছো? অদ্বৈত আচার্য বলছেন, হে প্রভু, এতক্ষণ এতদিন আপনাকে আমরা মহাপ্রভু রূপে দর্শন করেছি, এখন আপনার শরীর কালো হয়ে যাওয়ায় এখন আপনাকে কি রূপে দর্শন করছি? গোকুল চন্দ্র। গোকুলে কে ছিল? গোকুলে কৃষ্ণ ছিল, তাহলে গোকুল চন্দ্র হচ্ছে কৃষ্ণ রূপে দর্শন করছি। অদ্বৈত প্রতিভা শুনি হাসে বিশ্বম্ভর, হরি বলি ধ্বনি করে সব অনুচর। প্রভু বলে, কালা দেখো দুই পাতকে, কীর্তন করো সব যাও কনিন্দিকে। তখন মহাপ্রভু বললেন যে তোমরা এই যে কালো রং দেখছো, এবারে কালো রঙগুলো উড়িয়ে দেবো। কিভাবে উড়াবো? না, সবাই কীর্তন করো, হাতে তালি দিয়ে কীর্তন করো। আর যখন সবাই কীর্তন করতে আরম্ভ করলো, মহাপ্রভু বললেন, আমার এই কালো রং বৈষ্ণব নিন্দুক যারা, তাদের কাছে পাঠিয়ে দিলাম। শুনিয়া প্রভুর বাক্য সবার উল্লাস, মহানন্দে হইল কীর্তন পরকাশ। এই শুনে বৈষ্ণবেরা বড় আনন্দ পেল যে মহাপ্রভু আমাদের জন্য এতদিন একটা শাস্তি বিচার করেছে। আমরা জগতের মানুষ বৈষ্ণব হচ্ছি বা হওয়ার চেষ্টা করছি, আমরা নিজেদের তৃণাদপি সুনিচ্ছনা করছি, একদম ঘাসের থেকেও নিচু মানসিকতা নিয়ে চলছি। এক গালে চড়িয়ে দিলে আর একটা গাল বাড়িয়ে দিচ্ছি, এই গালটায় চড়িয়ে দিলে আর যদি গাল না থাকে নিজের পিঠ বাড়িয়ে দিচ্ছি যে পিঠেও দু চাপড় মেরে দে, এরকম হওয়ার জন্য ভাবছি। আর জগতের মানুষ যেমন খুশি তেমন বৈষ্ণবদের অপরাধজনক অপমানজনক কথা বলছে। এতদিন আমরা কিছু বলতে পারিনি, আজ আমাদের দলের জয় হয়েছে। কেন না, মহাপ্রভু বলেছেন, কি বলেছেন? যারা বৈষ্ণব নিন্দা করবে তাদের এই অপরাধগুলো তাদের কাছে আমি পাঠিয়ে দিলাম, তাদের কাছে
অপরাধ জমবে। ভক্ত অভক্ত সবেই, বৈষ্ণব নিন্দা এর পরের চ্যাপ্টার রয়েছে, আজকে হলে হবে, নাহলে গতকাল হবে। সবাই তখন আনন্দ করে নাচছে, নাচে প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ সঙ্গে, বেরিয়া বৈষ্ণব সব যশ যায় রঙ্গে, নাচয় অদ্বৈত যার লাগি অবতার, যাহার কারণে হইল জগৎ উদ্ধার, কীর্তন করয় সবে দিয়া করতালি, সবাই করেন নিত্য হইয়া কুতূহলী, প্রভুমতি মহানন্দে কারো নাহি ভয়, প্রভু সঙ্গে কত লক্ষ ঠেলাঠেলি হয়। ছোট জায়গা, অনেক লোক, কি হয়, নাচতে নাচতে ধুমধাম একে তাকে ধাক্কা লাগে, তাই না? বধূ সঙ্গে দেখে আই ঘরেরও ভিতরে, বসিয়া ভাষায় আই আনন্দ সাগরে। এদিকে নতুন বিয়ে হয়েছে, কার? মহাপ্রভুর দ্বিতীয় বিবাহ হয়েছে। ঘরের মধ্যে বিষ্ণুপ্রিয়া দেবী বসে রয়েছেন, আর সচিমা বসে আছেন, আর উঠোনে এরকম কীর্তিকলাপ চলছে। আর শাশুড়ি বৌমা এই সিনটা দেখে খুব মনে মনে আনন্দ পেয়েছে, খুব ভালো লাগছে যে সত্যি মহাপ্রভু এরকম লীলা করলেন। সবেই পরমানন্দ দেখিয়া প্রকাশ, কাহার না ঘুচে কৃষ্ণ বসের উল্লাস, যার অঙ্গ পরশিতে রমা ভয় পায়, সে প্রভুর অঙ্গ সঙ্গে মদ্যপনা চায়। যে রমা মানে কি? লক্ষ্মী দেবী। মানে যার অঙ্গ স্পর্শ করতে লক্ষ্মী দেবীও ভয় খায়। আজকে মদ্য মানে মাতাল, মাতালগুলোকে নিয়ে মহাপ্রভু নাচতে লেগেছে। এ গায়ে পড়ছে তো সে গায়ে পড়ছে, সে গায়ে পড়ছে তো এ গায়ে পড়ছে। যে শরীর স্পর্শ করতে রমা ভয় পায়, সে প্রভুর অঙ্গ সঙ্গে মদ্যপনা চায়। মদ্য পেরে উদ্ধারিলা চৈতন্য গোসাই, বৈষ্ণব নিন্দুকে কুম্ভী পাকে দিলা ঠাঁই। শুধু মদ্যপদের উদ্ধার করলেন না, যারা বৈষ্ণব নিন্দুক তাদের কোথায় ঠাঁই দিলেন? কুম্ভীপাক নামক নরকে। কুম্ভীপাক নামক নরক মানে মেয়েরা ভালো জানে। তেলে ভাজা ভেজেছেন? তেলে ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, তেলে ভাজা, ভাজার নাই কেউ? সব লজ্জায় মরে গেল গো। ভাজার নাই ঘরে, সব ভেজেছে, ঘাড় লাড়তে খুব কষ্ট হচ্ছে। বলে কুম্ভীপাক নরক হচ্ছে এরকম একটা নরক। কড়াইয়ের সাইজ আপাতত একটা অনুমান দেওয়া যেতে পারে, যারা আমাদের বড় প্রোগ্রামে গেছেন দেখবেন একটা আমাদের লোহার দুখানা কড়াই আছে বড় বড়, অথবা নামহট্টে যারা গেছেন, নামহট্টে কিচেনে যাবেন, দেখিয়ে দেবো, ওই গোটা 3-4 রকম মাটির উনুন করে করা আছে। হ্যাঁ, আমাদের মতো লোককে যদি ছেড়ে দেওয়া হয়, মোটামুটি 1 গলা জল। কত বড় কড়াই চিন্তা করেন। যমরাজের কাছে বলছে এরকম কড়াই আছে, আর সেই কড়াইতে কি হয়? একদম খাঁটি বিশুদ্ধ কি তেল? সূর্যমুখী তেল। খাঁটি বিশুদ্ধ সূর্যমুখী তেল। সূর্যমুখী তেল না, আমি একই করে বলছি, মানে কোনো না কোনো তেল, এবার কোন তেল জানি না, তেল টকবক করে ফোটে। তো যাই হোক, সূর্যমুখী তেলটাই আমাদের ভক্তদের কাছে একটু মানে গ্রহণযোগ্য, তাই সূর্যমুখী তেল ধরে নেন। ভালো তেলে ফুটবো, কমা তেলে কেন ফুটবো? রাইস তেলে বা সোয়া তেলে কেন পুড়বো? ভালো তেলে পুড়বো। তো সূর্যমুখী তেল টকবক টকবক করে ফুটে ভাতের ভ্যান ফুটার মতো। বেগনে ছেঁকেছেন, ওই বেসনে ডুবিয়ে টুক করে ছেড়ে যায়, আপনার ঠ্যাংটা ধরবে, এই বাচ্চাটাকে দেখানো যাবে ভালো। ঠ্যাংটা ধরে দেখানো যায় মাথাটা নিচু করে, বেগুনে বেসনে ডুবিয়ে টুক করে ছেড়ে যায়। বুঝেছেন? কাদের বলছে? অন্যান্য শাস্তির তো শাস্তি আছে, যারা বৈষ্ণব নিন্দুক, বৈষ্ণব সমালোচক, তাদের জন্য মহাপ্রভু বলল, আমি তাদের কুম্ভীপাক নামক নরক নির্ধারণ করলাম। নিন্দায় না বাড়ে ধর্ম, সবে পাপ লাভ, এত কেনা করে নিন্দা সব মহাভাগ। একে অপরে যদি নিন্দা করি, তাহলে কিন্তু ধর্ম বাড়বে না বা প্রচার বাড়বে না। আজকে দেখুন, আমরা যদি একসঙ্গে সবাই হাতে হাত মিলিয়ে না থাকি, সৌরভ যদি আমাদের অবিনাশের নিন্দা করে, অবিনাশ যদি ওর নিন্দা করে, ও যদি ওই মাতাজির নিন্দা করে, ওই মাতাজি যদি তার নিন্দা করে, নিজেদের মধ্যে যদি খাওয়া খাই থাকে, প্রচার হবে? তুই করছিস করে, আমি কেন যাবো? এই তো চলবে। মহাপ্রভু ওই জন্যই বলছে, নিন্দায় না পারে ধর্ম, ধর্ম বরঞ্চ শেষ হয়। কিন্তু যদি আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করি, ও ওখানটা ও দুর্বল, ঠিক আছে, তোর ওখানে আমরা যাবো একদিন, বা সপ্তাহে 1 দিন করে 2 দিন করে টাইম দেবো, হোক প্রচার হোক, একটু কীর্তন করে দিয়ে আসবো, একটু পাঠ দিয়ে আসবো, বা একটু আরতি ভারতি দেখিয়ে আসবো, তাহলে কি হয়? প্রচার বাড়ে না কমে? আমাদের মানসিকতা এরকম রাখার জন্য মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন। আর কি দিচ্ছেন? 2 দস্যু মহাভাগবত করি,
গণের সহিত নাচেন গৌরাঙ্গ শ্রীহরি। নিত্যাবেশে বসিলা ঠাকুর বিশ্বম্ভর, বসিলা চৌদিকে বেরি বৈষ্ণব মণ্ডল। সর্ব অঙ্গে ধুলাচারি আঙ্গুলি প্রমাণ, তথাপি সবার অঙ্গ নির্মল গোয়ান। এমন ধুলোতে লুটোপুটি করেছে, মানে মহাপ্রভুর সারা শরীরে যেন 4 আঙ্গুল মোটা পলি পড়ে গেছে। কি করে পলি পড়লো? ঘেমেছে, আবার ধুলে লুটোপুটি করেছে, আবার ঘেমেছে, আবার লুটোপুটি করেছে, ফলে লেয়ার আর লেয়ার, লেয়ার আর লেয়ার, ধুলোর লেয়ার, তাই না? তো সেই জন্য বলেছেন, পূর্ববৎ হইলা প্রভু গৌরাঙ্গ সুন্দর, হাসিয়া সবারে বলে প্রভু বিশ্বম্বর। এ দুইয়ের পাপি হেন না করিহ মনে, এ দুইয়ের পাপ মুই দহিনু আপনে। এই দুজনকে তোমরা কোনোদিন পাপী বলে মনে করবে না, কিন্তু জগতের মানুষ জগাই মাদেকে সব থেকে ছোট লোকের বাচ্চা বলে মনে করে। বলেন, কজন মনে করেন যে জগাই মাধাই মহাভাগবত? জগাই মাধাইয়ের মতো এত বড় ভাগবত নেই। আমরা পরবর্তী স্টেজে দেখতে পাবো জগাই মাধাই কিভাবে তাদের পাপ স্খলন করে। আমরা কারোর চরণে অপরাধ যদি করি, আমরা একবার বলে দিই সরি, ভুল হয়ে গেছে প্রভু, বা ভুল হয়ে গেছে মাতাজি, কিছু মনে করবেন না, একবার বলি খালাস। তারপরে মনে মনে তো তার গোষ্ঠী উদ্ধার করি। জগাই মাধাই কি করেছেন সারা জীবন? মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুর কাছে মাধাই জানতে চেয়েছেন, আমাদের 2টো অধ্যায় পরে, মানে 2-3 দিন ক্লাস পরে যেখানে পড়বে সেখানে হবে এটা, যে মাধাই জানতে চেয়েছেন যে আমি যে অপরাধ করেছি, আমি আপনার খুব প্রিয়জন নিত্যানন্দকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছি, এছাড়াও কত লোকের কত সর্বনাশ করেছি, আমাদের কোনো হিসেব নেই। তাহলে আমরা কি করে এর সমাধান করব? বলো, তোমরা গঙ্গার ঘাট পরিষ্কার করো, গঙ্গার ঘাট পরিষ্কার করো, আর যারাই গঙ্গায় স্নান করতে আসবে তাদেরই দেখে দণ্ডবত প্রণাম নিবেদন করো, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করো, সহায়তামূলক আচরণ করো। জগাই মাধাই সারা জীবন তাই করলেন। বলেন, আমরা একটা কাজের জন্য একবার সরি বলি, সারা জীবন তার কাছে বলি সরি, 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 সরি। একবার সরি বলেছি তোর বাপের ভাগ্য, বল আবার সরি। আমার মানসিকতা হচ্ছে এরকম, তাই না? সেই জন্য বললে এই দুইকে কেউ পাপী বলে মনে করো না, কারণ এই দুজনকে আমি কৃপা করেছি। সর্বদেহে মুই করো বলো চলো খাও, তবে দেহ পাদ যাবে মুই চলে যাও। আর যদি কেউ এদেরকে এরকম করে চিন্তা করে মহাপাপী, মাতাল, হেন তেন ইত্যাদি ভাবে, তাহলে আমি সেখানে থাকবো না, আমি সেখান থেকে চলে যাব। যেই দেহে অল্প দুঃখে জীব ডাকো ছাড়ে, মুই বিনা সেই দেহ পুরি নেনা নড়ে। তবে সে জীবের দুঃখ করে অহংকার, মুই কারো বল বলি পায় মহামার। এতকে যতেক কইনু এই দুইজনে, করিলাম আমি ঘুচাইলাম আপনে। ইহা জানি এ দুইয়ের সকল বৈষ্ণব, দেখিবা অভেদ দৃষ্টে যেন তুমি সব। শোনো এই আজ্ঞা মোর, যেই হও আমার, এ দুইয়ের শ্রদ্ধা করি যে দিব আহার। তোমরা যদি এই দুজনকে শ্রদ্ধা করো, আমরা কি করব? আমি তাহলে তোমাদের খাবার দিব, খেতে দেব, প্রসাদ দেব। অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে যত মধু বইছে, সে হয় কৃষ্ণের মুখে দিলে প্রেম রসে। এ দুইয়ের বটমাত্র দিবে যেই জন, তারে সে কৃষ্ণের মুখে মধু সমর্পণ। এই দুজনকে যে সম্মান করবে, তারা কিরকম অবস্থা পাবে না, কৃষ্ণের মুখে মধু অর্পণ করার মতো হবে। কৃষ্ণকে আমরা মধু দিই, অভিষেক যখন হয় দেখবে মধু দেওয়া হয়। কেন দেওয়া হয়? মানে পঞ্চামৃতের মধ্যে একটি জিনিস হচ্ছে মধু। তো মধু কৃষ্ণের মুখে দিলে, ছেলেবেলায় আমরা বাচ্চা ছেলেদের মধু খাওয়াই না? খাইয়েছেন বাচ্চাদের মধু? খাওয়ানোর পরে কি ভালো, বেশ মধুর মতো কণ্ঠস্বর হয়, বাম্মা চায় কি সুন্দর, কোকিল কণ্ঠী হোক, লতা কণ্ঠী হোক। আমাদের এই মাতাজি খুব বেশি খেয়েছিল, হেব্বি গান গায়ের জন্য। গানের সঙ্গে ধরা খুব মুশকিল আছে, লতাজির মতো গানের টান, বাপরে বাপ। বেশি মধু খেয়েছিল হয়তো, কাজে না, এত সুন্দর গলা। আর আমাদের সব সাঁড়া গলা, মধু মধু জিতেছি কিনা কে জানে। তো যাই হোক, সেই জন্য বলছে তাদের কাছে এরম দেয়া হয়। এই দুই জনের যে করিবে পরিহাস, এই দুইয়ের অপরাধে তাদের হবে সর্বনাশ। এই দুজনকে যে পরিহাস করবে, জগাই মাধাই, এই যে পরিহাস, মহাপ্রভু বলছেন তাদের সর্বনাশ হবে। শুনিয়া বৈষ্ণবগণ কান্দে মহাপ্রেমে, জগাই মাধায়ের প্রতি করে পরনামে। প্রভু বলে, শুনো সব ভাগবত গণ, চলো সবে যাই ভাগীরথী চরণ।
এবার মহাপ্রভু বললো অনেক তো গায়ে ধুলো ফুলো রয়েছে, চান করতে হবে। তখন তার এখনের মতো পৌরসভার কল বা বাথরুম গিজার বা ওই শাওয়ার টাওয়ার নেই যে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ি চলো। তখন স্নান মানে পুকুর নদী, আর মহাপ্রভু নবদ্বীপে রয়েছে কি গঙ্গা। বলে চলো তাহলে সবাই মিলে এবার গঙ্গায় যাই। খুব ভালো কথা। সর্বগণ সহিত ঠাকুর বিশ্বম্ভর, করিলা জাহ্নবী জলে বনমালাধর, কীর্তন আনন্দে যত ভাগবত গণ, শিশু প্রায় চঞ্চল চরিত্র সর্বক্ষণ। সবাইকে নিয়ে জলের মধ্যে একলাম বেড়ে দিয়েছে, দিয়ে জলের মধ্যে ঝাঁপাঝাঁপি করছে। এবার শিশুদের মতো বাচ্চাদের মতো অ্যাক্টিভিটিস হচ্ছে মহাপ্রভু। মহাভব্য বৃদ্ধ সব সেই শিশুমতি, এই মতো হয় বিষ্ণু ভক্তির শকতি। গঙ্গা স্নান মহোৎসবে কীর্তনের শেষে, প্রভু ভৃত্য বুদ্ধি গেল আনন্দ আবেশে। জল দেয় প্রভু সর্ব বৈষ্ণবের গায়ে, কেহ নাহি পাবে সবে হরিয়া পালায়। জলযুদ্ধ করে প্রভু যার যার সঙ্গে, কতক্ষণ যুদ্ধ করি সবে দেয় ভঙ্গে। অনেকে আছে না জলের মধ্যে নেমে দেখবেন এর তার গায়ে জল দেওয়ার রোগ আছে, হ্যাঁ, হাতে করে একটু ছেলে মুখে মারলো। মহাপ্রভু এমন জল দিতে দিতে আরম্ভ করেছে, সে যেন মনে হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি করে হোস পাইপে করে জল দিচ্ছে। সবার চোখে মুখে এত জল পড়ছে, চোখে মুখে জল পড়লে কি হাঁপিয়ে যায় তো। বলে কেউ আর সামনে দাঁড়াচ্ছে না, দাঁড়াতে হবে মহাপ্রভু একদিকে আর বাকি বৈষ্ণবের একদিকে। এই গঙ্গায় নেমে জল জল কেলি চলছে এখন। যে মহাপ্রভু একলাই জলযুদ্ধ জয়লাভ করেছেন। ক্ষণেকেলি অদ্বৈত গৌরাঙ্গ নিত্যানন্দে, ক্ষণেকেলি হরিদাস শ্রীবাস মুকুন্দে। কখনো কখনো অদ্বৈত গৌরাঙ্গ নিত্যানন্দ তিনজনের জল ছড়াছড়ি হচ্ছে, আবার কখনো কখনো হরিদাস ঠাকুর শ্রীবাস ঠাকুর আর মুকুন্দ এই তিনজনের মধ্যে হচ্ছে। শ্রী গর্ব সদাশি মুরারি সীমান, পুরুষোত্তম মুকুন্দ সঞ্জয় বুদ্ধিমন্ত খান এরাও আছেন। বিদ্যানিধি গঙ্গাদাস জগদীশ নাম, গোপীনাথ হরিদাস গরুর শ্রীরাম, গোবিন্দ শ্রীধর কৃষ্ণানন্দ কাশীশ্বর, জগদানন্দ গোবিন্দানন্দ শ্রী শুক্লাম্বর, অনন্ত চৈতন্য ভৃত্য কত জানি নাম। বেদব্যাস হইতে ব্যক্ত হইবে পুরাণ, অন্নহান্যে সর্বজন জলকেলি করে, পরানন্দ রসে কেহ জিনে কেহ হারে। গদাধর গৌরাঙ্গ মিলিয়া জল খেলি, নিত্যানন্দ অদ্বৈতে খেলায় দহে মিলি। অদ্বৈত নয়নে নিত্যানন্দ কুত হলি, নির্ঘাত মারিয়া জল দিল মহাবলী। দুই চক্ষু অদ্বৈতে মিলিতে নাহি পারে, মহাক্রোধ বেশে প্রভু গলা গালাগালি পারে। এদিকে অদ্বৈত আচার্যকে এত জলের ঝাপটা মেরেছে, সে আর চোখ খুলতে পারেনি, গালিগালাজ আরম্ভ করেছে। ওই গালিগালাজ মানে আমাদের এরকম ব্যাপার নয় আর কি, এইসব গালিগালাজ নয়, ওদের একটু ভালো সাধু গালিগালাজ আর কি। স্যাম্পেল দেওয়া যাবে না এখন, অনলাইন তো, যাই হোক ভেবে নিতে হবে মনে মনে। নিত্যানন্দ মদ্যপে করিল চক্ষু কান, কোথা হইতে মদ্যপের হইল উপস্থান। রেগে গিয়ে অদ্বৈত আচার্য বলছে এই মাতালগুলোর পাল্লায় পরে নিতাইটা গেছে একদম। নিত্যানন্দ মদ্যপে করিল চক্ষু কান, নিতাইয়ের কোনো জ্ঞান নাই যে চক্ষু ফেটে যাবে কিনা। নিতাই তো এমনি আনাড়ি কুমারে লোক এমনি লেগে পড়েছে, এমন জল মেরেছে কোথা থেকে মদ্যপের হইল উপস্থান। হ্যাঁ, এ মাতালের সঙ্গ করে এ নিতাইও একদম গেছে। শ্রীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাই, কোথাকার অবধূতে আনি দিল ঠাই। শ্রীনিবাসেরও কোনো কাজকর্ম নাই, কোথা থেকেই অবধূত। অবধূত মানে উলঙ্গ। নিতাই বেশিরভাগ টাইমই নাচতে নাচতে উলঙ্গ হয়ে যেত। অ্যাডাল্ট মানুষ, 32 বছর মানুষ। মহাপ্রভুর কীর্তন হলে উনি এমন নাচতেন, কখন যে ধুতি খুলে গেল আর কখন যে উত্তরী কোন ধারে চলে গেল তার আর বাহ্য চেতনা থাকতো না। জলের মধ্যে লেগেছে, তার গামছা বা ধুতি জলের মধ্যে খুলে চলে গেছে, ও যে অবধূতকে থামাও, মানে জলের মধ্যেই এই অবস্থা দাঁড়িয়ে গেছে। বুঝে গেল? শ্রীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাই, কোথা থেকে অবধূত আনে। শ্রীনিবাস পণ্ডিতের নিজের কোনো জাতের ঠিক নাই, হাড়িয়ে মুচি চন্ডাল বাগদিনা করতে গেলো। আরে নিতাইকে কোন জাতের ছেলে জানি না, কে তুলে নিয়ে এলো। নিতাই তো এদেশের লোক নয়। নিতাই কোথাকার লোক? কোথাকার বেড়াতে গেলেন যে, কোথাকার লোক? বীরভূমের লোক। তাহলে কোথায় বীরভূম আর কোথায় নদিয়া, অনেক ডিস্টেন্স। কোথা থেকে এটাকে জোটালের কোনো জাতের ঠিক নাই, রেখে গেছে। সচির নন্দন চোরা এত কর্ম করে, নিরবধি অবধূত সংহতি বিহারী। আর আমাদের এই শচীনন্দন অর্থাৎ গৌরহরি, এর কোনো কাজ নাই, এই খ্যাপা পাগলাগুলোকে নিয়ে ওর যেন যত সংসার রেখে গেছে। নিত্যানন্দ বলে মুয়ে মুখে নাহি বাস লাজ, হরিলে আপনে আর কোন দলে কি কাজ। তখন নিতাই বলে আরে মুখে বললে আমাদের কোনো লজ্জা নেই, তুমি মুখে বলে আমাদের লজ্জা দিবে?
নিতাই সরাসরি বলছে, তুমি মুখে বলে আমাদের লজ্জা দিও, আমার সব লজ্জা ফজ্জা নাই। হ্যাঁ, হারিলে আপনে আর কান্দেলে কি কাজ, তুমি হেরে গেছো, এখন কেঁদে কেঁদে আমাদের উল্টো পাল্টা করে বলছো, নিজে হেরে গেছো স্বীকার করো না। মানে এমন জল ঝাপটা মেরেছে, ওর তো চোখ খুলতে পারেনি, বুঝেছেন, বয়স্ক লোক। হুম। গৌরচন্দ্র বলে একবার নাহি একেবারে নাহি জানি, তিনবার হইলে সে হার জিত মানি। এদিকে মহাপ্রভু চিমটি কেটেছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলছে ঠিক আছে ঠিক আছে, ওই গল্ফ খেলার মতো বা ভলি খেলার মতো, এক কোটে গেম নাই, 3 কোটের মধ্যে যদি কেউ জেতে তবে গেম, আবার লাগো যুদ্ধ দুবার। হ্যাঁ, মহাপ্রভু আবার চাগিয়ে দিয়েছে দুম করে। এক মহা সমস্যা, দুইজনে জলযুদ্ধ কেহ নাহি পারে, একবার জিনে কেহ আর একবার হারে। আবার দুজনে লেগেছে, একবার এই যেতে তো ও হারে, একবার ও যেতে তো হারে। হারবার নিত্যানন্দ সম্ভ্রম পাইয়া, দিলেন নয়নের জল নির্ঘাত করিয়া, অদ্বৈত পাইয়া দুঃখ বলে মাতালিয়া, সন্ন্যাসী না হয় কভু ব্রাহ্মণ বাঁধিয়া। তখন অদ্বৈত আচার্য হেরে গেছে, বুড়ো মানুষ, আর হেরে যে যে হেরে যায় তার একটু গলার জোর থাকে, হ্যাঁ, চোরের মায়ের বড় গলা যেতে বলে। তখন অদ্বৈত আচার্য রেগে গিয়ে বলছে মা তাল কোথাকার। হ্যাঁ, নিতাই তখন বলছে হেরে গেলে সবাই মাতালি বলে আমাকে। হ্যাঁ, এরকম চললো। তখন বলছে সন্ন্যাসী না হয়, তুমি সন্ন্যাস। অদ্বৈতাচার্য বলছে দেখুন, এগুলো অদ্বৈতাচার্যের জন্যই মানায়, আমাদের জন্য কিন্তু না। অদ্বৈতাচার্য সেই লিমিটে ছিলেন এবং সেই রসে মিশতেন, তিনি তাই কেরাম কথাই বলতেন। বললো তুমি সন্ন্যাস, সন্ন্যাসী তুমি নয়, আর কোনোদিন সন্ন্যাসী ব্রাহ্মণ বধ করে না, আমি ব্রাহ্মণ, তুমি আমাকে জলের দ্বারা এমন বধ করলে, ব্রাহ্মণ বধ করা সন্ন্যাসীর মানে আচরণের মধ্যে পড়ে না। পশ্চিমার ঘরে ঘরে খাইয়াছে ভাত, কুলো জন্ম জাতি কেহ না জানে কোথায়। পশ্চিমে ঘুরেছ যতদিন না এখানে এসেছ, পশ্চিমবঙ্গের পশ্চিম দিক মানে দিল্লি বা পাকিস্তান ওইসব সাইড, নিতাই ততদিন ঘুরেছেন, 12 বছরে গৃহত্যাগ করে তিনি গোটা ভারতবর্ষ ঘুরেছেন, বিশেষ করে এইসব মানে আমাদের থেকে পশ্চিম দিক যেগুলো, সেই দিকগুলো ঘুরেছে। তাই বলছে এই পশ্চিমের দেশে ভাত খেয়েছ, তোমার না আছে কোনো জাত, না আছে কোনো পাত, তুমি কোন জাতের আর কোনো ঠিক নাই। নিতাইকে বলছে পিতা মাতা গুরু নাহি জানি কিরূপ, খায় পরে সকাল বলয় অবধূত। বাম মায়েরও ঠিক নাই, রেগে দিয়ে বলছে তোমার বাম মায়েরও ঠিক নাই, কুল জাতিরও ঠিক নাই, গুরুরও ঠিক নাই, খাচ্ছ দাচ্ছ আর যখন তখন কাপড় খুলে ঘুরে বেড়াচ্ছ, কি তোমার ছিল। নিতাইকে বলছে ঘরে একটা জোয়ান বৌমা আছে না, মহাপ্রভু বিয়ে করে এসেছে, নতুন বিয়ে করা বউ, নতুন বিয়ে করা বউ তো এমনি একটু শ্বশুর বাড়িতে লজ্জা পায়। নতুন বউ দেখেছে, আর মহাপ্রভু কীর্তন করছেন, সেই কীর্তনে নৃত্য করতে করতে নতুন বউ দুয়ারে বসেছে, তার সামনে খুলে গেছে সব, তার হুঁশ নাই যে আমার কাপড় চোপড় খুলে গেছে। হ্যাঁ, মহাপ্রভু নেমে এসে তাকে আবার ধুতি বুতি পরিয়ে বলে নিতাই 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 নিতাই, স্টপ স্টপ, দাঁড়াও দাঁড়াও ভাই, নিতাই দাঁড়াও। নিতাই হলে এরকমই, ওর কোনো কাণ্ড জ্ঞান নেই, মানে কোথায় কি ব্যাপার কাণ্ড জ্ঞান নেই, এরম ঘটনা ঘটলো। নিত্যানন্দ প্রতিস্তব করে ব্যাপদেশে, শুনি নিত্যানন্দ প্রভু গণসহ হাসে, সংহারিমু সকল মহার দোষ নাই, এত বলি ক্রোধে জলে আচার্য গোসাই। আচার্যের ক্রোধে হাসে ভাগবত গণ, ক্রোধে তত্ত্ব কহে যেম শুনি কুবচন। হেনরস কলহের মর্ম না বুঝিয়া, ভিন্ন জ্ঞানে নিন্দে বন্দে সে মরে পুড়িয়া। বুঝলি তাই, আর অদ্বৈত গোসাইয়ের এই যে কথোপকথন, এটা সঠিক তত্ত্ব দিয়ে বুঝতে চেষ্টা করতে হবে। যারা না বুঝতে পারবে তারা কিন্তু ভাগবত অপরাধে জ্বলে পুড়ে মরে যাবে। নিত্যানন্দ গোরাচাঁদ যারে কৃপা করে, সেই সে বৈষ্ণব বাক্য বুঝিবারে পারে। অ্যাকচুয়াল শাস্ত্র গ্রন্থ বোঝার জন্য, ভক্তি করার জন্য, ভগবানকে জানার জন্য নিতাই এবং গৌর এই দুজনের কৃপা বড় প্রয়োজন। এখানে সে কথা বলছেন নিত্যানন্দ গোরাচাঁদ, নিত্যানন্দকে নিতাই, গোরাচাঁদকে গৌরাঙ্গময় প্রভু। নিতাই গৌর যারে কৃপা করে, সেই সে বৈষ্ণব বাক্য বুঝিবারে পারে। তারা তবে এই দুজনের এই যে রঙ্গকেলি চললো, নিতাই গৌরের কৃপা হলে তবে এই ভাষাটা তারা বুঝবে, নাহলে ভাববে বাবা নিজ খ্যাপা নয়, কি বলে কি খ্যাপা রে ওগুলো, চেয়ান খ্যাপা। জোয়ান মেয়ে ছেলে থেকে তখনই খবরটা খুললো,
ভাববে, যাদের মাথায় এই সেন্স নেই তারা এরকম করবে, আর নিতাই চরণ অপরাধ হবে, সমস্ত শেষ হয়ে যাবে। তো যাই হোক, সেই কতক্ষণে দুই মহাকুত হলি, নিত্যানন্দ অদ্বৈতেরে করে কোলাকুলি, মত্ত মত্ত দুই প্রভু গৌরচন্দ্র রসে, সকল গঙ্গার মাঝে নিত্যানন্দ ভাসে। হেনমতি এবারে কি গঙ্গা চান করতে গেছে, নিতার এক ভদ্র ছিল, গঙ্গা চান করতে করতে কুমির ফুমির দেখতে পেলে তার পিঠে যে চেপে বসে থাকবে। ছোট ছেলে যেমন আমরা ছেলেবেলা চান করতে গেলে যেমন একখানা কলার যদি ওই ভেলা পাই, ব্যাস তার উপরে চেপে তাকে নিয়ে সাঁতার কাটতে ব্যস্ত থাকতাম। যারা মানে যাদের শৈশব পুকুর ফুকুরে কেটেছে আর কি, হ্যাঁ, তাদের মনে আছে। এখনকার ছেলেগুলোরা বাথরুমে ঢোকে না, চানই করে না প্রতিদিন, ইঁদুরে বাচ্চা হয়ে আছে সব। হুম তো বিষয় হচ্ছে কি, এরকম যে ঘটনা, যে নিতাই ওর ঝোঁক আছে, আপনারা সকলেই জানেন যে কুমির ভূমির পেলে বা ডলফিন টাইপের কিছু পেলে তার পিঠে চেপ পড়বে, মোটরসাইকেল খেলবে, ওর ঝোঁক আছে। এদিকে সবাই গঙ্গার পাড়ে চান করছে, নিতাই চলে গেছে মাঝ গঙ্গায়। এখানে বলছেন, কীর্তনের শেষে গঙ্গার মাঝে নিত্যানন্দ ভাসে, হেনমতে জলকেলি কীর্তনের শেষে, প্রতিরাত্রে সভা লইয়া প্রভু রসে, এলীলা দেখিতে মানুষের শক্তি নাই, সবে দেখে দেবগণ সঙ্গেতে তথায়। এই যে এত সুন্দর লীলা প্রত্যেক দিন মহাপ্রভু করেন, বলে এই লীলা জগতের মানুষ দেখতে পায় না বা দেখার সৌভাগ্য নেই, কেবলমাত্র স্বর্গের দেবদেবীরা প্রত্যেক দিন এই লীলা দর্শন করতে আসে। আজও শাস্ত্রে বলে, অদ্যপি লীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আজও নবদ্বীপের 9টি দ্বীপে মহাপ্রভু কোনো না কোনো দ্বীপে প্রত্যহ এই লীলা, বিভিন্ন লীলা করছেন তার পারিষদ বর্গ সহ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা গিয়ে দেখছি ফুচকা, চাউমিন, পেটাই পরোটা, হ্যাঁ, রানাদার বিরিয়ানি, হ্যাঁ, মাসির বিরিয়ানি, এই সব দেখছি আমরা। আমরা গিয়ে নিত্যানন্দবাবু মহাপ্রভুর সেই লীলাস্থলী দর্শন করছি না। বলুন, আমরা মায়াপুরে সকলেই যাই, এই যে জগাই মাধাই যেখানে উদ্ধার হলো, জগাই মাধাই যে গঙ্গার ঘাট পরিষ্কার করেছিল, এই ঘাট মায়াপুরে আমাদের নামট্ট বিল্ডিং এর কত কাছে। কজন গেছেন হাত তুলেন? মায়াপুর গেছেন নিশ্চয়ই, অনেকেই আছেন। কজন গেছেন? 5 মিনিট লাগে না নামট্ট থেকে হেঁটে যেতে। আমাদের পরিক্রমার প্রথম আরম্ভ হয় জগাই মাধাই ঘাট দিয়ে, পরিক্রমার সময় গেছেন, এরপরে মায়াপুর গেছেন। তো 5 মিনিট একটু হেঁটে কি যাওয়া যায় না? না, ওখানে কোথায়, হসপিটাল মোড় থেকে বাঁদিকে ঢুকতে হয়। তো সেই জন্য এরকম ঘটনা ঘটে। বলে এই সিন সমস্ত কিছু দেখেন দেবতারা। সরবগণে গৌরচন্দ্র গঙ্গা স্নান করি, কুলে উঠি উচ্চ করে বলে হরি হরি, সবারে দিলেন মালা প্রসাদ চন্দন, বিদায় হইলা সবে করিতে ভোজন, জগাই মাধাই সমর পিলা সভা স্থানে, আপন গলার মালা দিল দুইজনে, এসব লীলায় কভু অবদিনা হয়, আবির্ভাব তিরভাব মাত্র বেদে কয়, গৃহে আসি মহাপ্রভু ধুইলেন শ্রীচরণ, তুলসীরে করিলে চরণ বন্দন, ভোজন করিতে বসিলেন বিশ্বম্ভর, নৈবেদন্য আনিমারে করিলা গোচর, সর্বভাগবতের কহিয়া নিবেদন, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ করেন ভোজন। এবার মহাপ্রভু স্নান করে এসে, গঙ্গা স্নান করে এসে পা ধুলেন, ধুয়ে তুলসীর সেবা করলেন। বুঝেছেন? তুলসীর সেবা করলেন, তুলসীর বন্দনা করলেন, করে তিনি গায়ত্রী সারলেন ইত্যাদি সেরে এবার নিজে মায়ের কাছে প্রসাদ চাইলেন, খেতে হবে, স্নান করে যাবার খাবে। এই যে বলছে নৈবাদান্য আনে করিলা গোচর, সর্বভাগবতের করিলা নিবেদন, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ করেন ভোজন, পরম সন্তোষে মহাপ্রসাদ পাইয়া মুখশুদ্ধি করিদারে বসিল আসিয়া, বধূ সঙ্গে দেখে আই নয়ন ভরিয়া, মহা আনন্দ সাগরে শরীর ডুবাইয়া। খেয়ে দিয়ে এসে মুখশুদ্ধি মানে আমলকি বা ওই জাতীয় কিছু হরিতকি ইত্যাদি কিছু চিবাতে চিবাতে মহাপ্রভু তার স্ত্রীর পাশে এসে বসলেন, আর দুজনকে মা সচি দূর থেকে মন দিয়ে দর্শন করলেন, আর মনে মনে বড় আনন্দ পেলেন। আইয়ের ভাগ্যের সীমা কি বলিতে পারে, সহস্র বদন প্রভু যদি শক্তি ধরে, প্রকৃত শব্দেও যে বা বলিবে আই, আই শব্দ প্রভাবেও তার দুঃখ নাই, পুত্রের সিমুখ দেখি আই জগন মাতা, নিজ দেহ আই নাহি জানে আছে কোথা, বিশ্বম্বর চলিলেন করিতে শয়ন,
তখন বিদায় হয় গুপ্ত দেবগণ। এদিকে খেয়ে দিয়ে মহাপ্রভু শুতে গেলেন। এতক্ষণ দেবতারা আকাশ পথে সবাই দাঁড়িয়ে দর্শন করছিলেন। এবার তারা, মহাপ্রভু শুতে গেল মানে সিনেমা শেষ, তোর হল থেকে বেরোতে হবে। আলেখ্যে দেবগণ গৌরের সেবা করলেন, মানে সবার আড়ালে মহাপ্রভুর সেবা করলেন সমস্ত দেবতারা। কিভাবে, কোন কোন দেবতারা সেবা করলেন শুনেন। চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ নীতি আসি চৈতন্যের করয়ে সেবন। চতুর্মুখ মানে চারটে মুখ কার? ব্রহ্মা। পঞ্চমুখ মানে শিব। তাহলে শিব, ব্রহ্মা এবং আদি দেবগণ এছাড়াও সমস্ত দেবদেবীরা নীতি আসি চৈতন্যের করায় সেবন, তারা এসে মহাপ্রভুর সেবা করলেন। দেখিতে না পায় ইহা কেহ আজ্ঞা বিনে, সেই প্রভু অনুগ্রহ বলে কারো কারো স্থানে। তারা কি করলেন, কেউ এসে মহাপ্রভুর পা টিপে দিলেন, কেউ এসে মহাপ্রভুর পিঠ টিপে দিলেন, কেউ এসে মহাপ্রভুকে একটু পাখার বাতাস করলেন, কেউ ঘরের মধ্যে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়ালেন। দেবতারা, মহাপ্রভু শুতে গেছেন, আমরা শুতে গেলে অল আউট লাগাই মশা যেন না খায়, হ্যাঁ, কিন্তু সেখানে খুব সুন্দর গন্ধ ছড়ালেন। কোন দিনে বসিয়া থাকয় বিশ্বম্ভর, সম্মুখে আইলা মাত্র কোন অনুচর, ওইখানে থাকো প্রভু বলয় আপনে, চারি পাঁচ মুখ ওলা লোটায় অঙ্গনে। আবার কখনো কখনো মহাপ্রভু তার অঙ্গনে বসে কথা বলছেন বা হরিনাম করছেন, আর স্বর্গের দেবদেবীরা আনন্দে দেখবার জন্য বাড়ির মধ্যে ঢুকে গেছে। মহাপ্রভু যাই, ওইখানেই থাক, বেশি ভেতরে আসতে হবে না। মহাপ্রভু বলছেন ওইখানে থাকো প্রভু বলয় আপনে, চারি পাঁচ মুখ ওলা লোটায় অঙ্গনে। তখন মহাপ্রভুর উঠোনের মধ্যে ওলট পালট খাচ্ছেন 4 আর 5 মুখ ওলা লোকগুলো। 4টে মুখ কার আর 5টা মুখ শিবের। ব্রহ্মা শিব মহাপ্রভুর উঠোনে উলট পালট খাচ্ছে। বুঝা গেল? পড়িয়া আছয় যত নাহি লেখা জোখা, তোমারে তোমার তোমারে সবাকে কি এগুলো না দেখা, করজোর করি বলে সব ভক্তগণ, ত্রিভুবনে করে প্রভু তোমারও সেবন। আমরা সবার কোন শক্তি দেখিবার, বিনে প্রভু তুমি দিলে দৃষ্টি অধিকার। এসব অদ্ভুত চৈতন্যের গুপ্ত কথা, সর্বসিদ্ধি হয় ইহা শুনিলে সর্বথা। বলে এইসব কথা যারা শ্রবণ করে তাদের জীবন কি হয় না, তাদের জীবনের সমস্ত সিদ্ধি লাভ হয়। আপনারা শুনলেন, যারা শুনেছেন ভালো, আর যারা দত্তগিনীর মতো কালো চশমা পরে ঘুম মেরেছেন তাদের কিছু করার নেই। যাই হোক, তাহলে চশমাটা খুলে দেখান, রাত্রেবেলা চশমা পরে কি হবে? ইহাতে সন্দেহ কিছু না ভাবিও মনে, অজভব নীতি আইসে গৌরাঙ্গর স্থানে। বলে এতে কোনো মনে সন্দেহ রেখো না, এরকম ঘটনা হয় নাকি? আমি গ্যারান্টি দিচ্ছি। বলছে অজভব নীতি আইসে, নীতি মানে ডেলি রেগুলার, অজ মানে কি? অজভব মানে ব্রহ্মা শিব কি করেন, প্রত্যেক দিন গৌরাঙ্গের স্থানে আসে। একবারের ঘটনা তো এরকম যে মহাপ্রভু খুব সুন্দর করে কীর্তন হবে ঘোষণা করে দিয়েছে, আজকে সমস্ত ভক্তদের নিয়ে আমি মহা সংকীর্তন করব। ঘোষণা হয়ে গেছে, চতুর্দিকে সবাই জেনে গেছে। আবার টাইম বেঁধে দিয়েছে, এই টাইমে আরম্ভ হবে, এই টাইমে শেষ হবে। আর সেই কীর্তন শ্রবণ করার জন্য শিবলোক থেকে ছুটছে তার বাহনের পিঠে চেপে। আর শিবের বাহন কি? ষাঁড়, মোষ, ষাঁড় বা মোষ এই জাতীয় কিছু। নন্দী, সে তো নিজের গতর, থপাস করে টুকটুক করে যায়, 2 পা যায় তো 5 পা পেছোয়, এরম তার গতি। সেই শিবলোক থেকে আস্তে 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 বিরক্ত হয়ে যাচ্ছে, ধর ওখানে প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পৌঁছাবো কি করে? যা হোক করে ব্রহ্মলোকে এসেছে ব্রহ্মাজির কাছে এসে ব্রহ্মাজিকে বলছে, প্রভু আপনার গাড়িটা দেবেন। কেন না, আমার গাড়িটা কিছুতেই ভালো যাচ্ছে না, মনে হচ্ছে মোবিল পাল্টাতে হবে, বুঝেছেন? তখন ব্রহ্মা বলে ঠিক আছে, তোমার গাড়িটা গ্যারেজ করে দাও, দিয়ে গ্যারেজে আমার গাড়িটাতে নিয়ে যাও। আর ব্রহ্মার গাড়ি কি? হাঁস। শিব চাপলেন হাঁসের পিঠে আর গিয়ে পৌঁছে গেলেন সরাসরি নবদ্বীপে। গিয়ে সেখানে মহাপ্রভুর খুব সুন্দর কীর্তন শ্রবণ করলেন। আর শুনতে শুনতে এত আনন্দ হলো, অজ্ঞান হয়ে হাঁসের পিঠে পড়ে গেলেন। আর যেখানে রইলেন
সেই জায়গার নাম হলো হংসবাহন। নবদ্বীপ মন্ডল পরিক্রমার মধ্যে গদ্রুম দ্বীপের অন্তে রয়েছে এই হংসবাহন শিব, যেখানে শিবের মাথা যেখানে শিবজি মূর্ছিত হয়ে গেছে গৌরাঙ্গের কথা শ্রবণ করে, অজ্ঞান হয়ে হাঁসের পিঠে পড়ে গেছে, আর সেই রূপ সেই রূপ শিবের পূজা হয়, বুঝেছেন? তো সেই দর্শন করেছে। এবারে মহাপ্রভু বলছেন বৈষ্ণব অপরাধের পরিণাম কি যদি কেউ বৈষ্ণব অপরাধ করে। হেন মতে জগাই মাধাই পরিত্রাণ, করিলা গৌরচন্দ্র জগতের প্রাণ, সবার করিব গৌরচন্দ্র সে উদ্ধার, ব্যতিরিক্ত বৈষ্ণব নিন্দুক দুরাচার, সুলপনি সমযদি ভক্ত নিন্দা করে, ভগবত প্রমাণ তথাপিও শীঘ্র মরে। এখানে খুব সুন্দর কথা বলছে, সুলপানি সম যদি ভক্ত নিন্দা করে। সুলপানি মানে ত্রিশূল, পানি মানে হাত, ত্রিশূল যার হাতে আছে, কার হাতে আছে গো? শিব হচ্ছেন পরম বৈষ্ণব। শিবের মধ্যে এত পাওয়ারফুল বৈষ্ণব যদি বৈষ্ণব নিন্দা করে, তাহলে কি হবে? ভগবত প্রমাণ তথাপিও সে শীঘ্র মরে, কিছু করার নাই। বৈষ্ণব নিন্দুক এত ভয়ঙ্কর, এত ভয়াবহ, করোনার থেকেও ভয়ঙ্কর। করোনা হলে বাঁচার আশা আছে, তবু বৈষ্ণব নিন্দা হয়ে গেলে কিন্তু বাঁচার আশা খুব কম। সেই বৈষ্ণব ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তথাই ভাগবতমে পঞ্চম স্কন্ধে 10 নম্বর অধ্যায়ে 25 নম্বর শ্লোকে বলেছে, মহাদি মানাত সুকৃতা আদি মাধ্যাত নক্ষত্রতা আদি উরাপি সুলপানি। মহারাজ রুহুগণ ভরত মহারাজকে বললেন, আমি যে আপনাকে অপমান করেছি তাতে যদি আপনার কোনো বিকার হয়নি, তবুও সেই অপরাধের ফলে আমার মতো ব্যক্তি যদি শিবের মতো শক্তিশালী হয়, তাহলেও সে অচিরেই বিনষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। হেন বৈষ্ণব নিন্দে যদি সর্বজ্ঞ হই, সেজনের অধপাত সর্বশাস্ত্র কই, সর্বমহা প্রায়শ্চিত্ত যে কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধে সেহ নাহি মিলে ত্রাণ। হরিনাম করলে জগতের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া যায় না। হরিনাম করে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া যায় না, বুঝা গেল? পদ্মপুরাণের এই পরম বচন, প্রেম ভক্তি হয় ইহা করিলে পালন। তথাহি পদ্মপুরাণে বলছে, সত্যং নিন্দা নান্মা পরম নাপরাধম বিধুনতে যত খ্যাতিং জাতং কথা মৌসজে তদ বিগ্রহম। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নামের প্রচারে নিজেদেরকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, সেই সমস্ত মহান ভগবত ভক্তদের নিন্দা করা শ্রীনাম প্রভুর নিকটে প্রধান অপরাধ বলে পরিগণিত হয়। হায়, শ্রীনাম প্রভু যাদের মাধ্যমে এই জগতে প্রসিদ্ধ লাভ করেছেন, তাদের নিন্দা তিনি কিভাবে সহ্য করবেন? যেই শুনে এই মহাদস্যুর উদ্ধার, যেই শুনে এই দুই মহাদস্যুর উদ্ধার, তারে উদ্ধারিবে গৌরচন্দ্র অবতার। অর্থাৎ যারা এই জগাই মাদের উদ্ধার লীলা শ্রবণ করেছেন মন প্রাণ হৃদয় দিয়ে, তাদের একদিন গৌরচন্দ্র ভগবান উদ্ধার করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ কৃষ্ণ